ফাইনালি আমরা চলে এসেছি মমইনে। ঈদ আনন্দের অংশ হিসেবে আমরা আজকে বের হয়েছি ঘুরতে। রাইস বল এসে গেছে, দেখে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। আনন্দ করার কোনো বয়স থাকে না, আনন্দ করার কোনো সময় লাগে না। আনন্দ করতে চাইলে যে কোনো পরিবেশে যখন তখনই আনন্দ করা যায়। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। হোপ আপনাদের ভালো লাগবে। পানির এই ফোয়ারাটা অনেক বেশি ইউনিক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে একদম পৃথিবীর ভূগোলক সেটা এখানে ঘুরছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই লাইভ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে ছোট্ট করে একটা লাইক দিবেন আর আমাদের সাথেই থাকবেন। ঈদ আনন্দের অংশ হিসেবে আমরা আজকে বের হয়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই থাকতে হবে আমাদের সাথে। আনন্দ করার কোনো বয়স থাকে না, আনন্দ করার কোনো সময় লাগে না। আনন্দ করতে চাইলে যে কোনো পরিবেশে যখন তখনই আনন্দ করা যায়। আর তাই তো আমরা এই তো সবাই মিলে সদল বলে বের হয়েছি। আমরা সবাই যাচ্ছি ঘুরতে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে সবাই মিলে মিলেমিশে থাকা আর একটু ভালোবাসাবাসি। তাই পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটানো, একটু বাইরে গিয়ে ঘোরাফেরা, একটু কোয়ালিটিপূর্ণ সময় কাটানো কিন্তু আমাদের উচিত। এই তো আমরা অটোতে উঠছি, এখান থেকে আমরা মুসলিমগঞ্জ যাবো সিএনজি করে। এখান থেকে আসলে সিএনজি করে যাওয়া যাচ্ছে না, সিএনজি অ্যাভেলেবল নাই কারণ ঈদের বাজার। তো আমরা সবাই এই যে দেখেন, সবাই কিন্তু আমরা রেডি ফেডি হয়ে গেছি। তারপরে এর দিকে টাকা তারপরে কিন্তু অনেক বেশি খুশি, সবাই অনেক বেশি খুশি, সব বাচ্চারাই খুশি। তাই তো আমরা এখন যাচ্ছি রাস্তা ধরে। আমাদের গ্রামের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এত সুন্দর একদম সবুজ শ্যামলা সুফলা, আমার শস্য শ্যামলা, আমার সোনার বাংলাদেশ। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, খুব ভালো লাগে। নিজের গ্রাম, নিজের সেই সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা খুব ভালো লাগছে। সবাই মিলে যাচ্ছি এনজয় করতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামত আসতে পারি। মুসলিমগঞ্জ চলে এসেছি। মুসলিমগঞ্জ থেকে আমরা সিএনজি নিচ্ছি, সিএনজি নিয়ে বগুড়ার উদ্দেশ্যে এখন রওনা দেব। আমরা মমইনের সামনে বগুড়াতে কিন্তু চলে এসেছি। তো দেখি সিএনজি ভিতরে যায় কিনা, আমরা একটু ট্রাই করব। এই তো ফাইনালি আমরা কিন্তু মমইনের রোডের দিকে পড়েছি আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর রাস্তাটা। মমইন আমাদের অনেক ভালো লাগবে। আমরা চলে এসেছি মমইনে ফাইনালি। এই তো মমইনের সামনে আমরা চলে এসেছি। অনেক মানুষজন বেড়াতে এসেছে, প্রচুর ভিড়। ভিতরে ঢুকবো আমরা এখন। ফাইনালি আমরা চলে এসেছি মমইনে। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। হোপ আপনাদের ভালো লাগবে। এইভাবে একটু ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি আছে। রেসিডেন্স, লেক অ্যান্ড মার্কেট, ওয়াটার পার্ক, টিএমএস বিনোদন জগৎ, টিএমএসএস হসপিটাল, আর এই যেটা হচ্ছে ওয়াটার কিংডম। এই তো মমইনের বাইরে থেকে আমরা আগে একটু দেখছি। এখানে বিশাল একটা লেক, অনেক সুন্দর। মমইনের মোটামুটি অনেক মানুষজন এসেছে দূর দূরান্ত থেকে। বগুড়াতে অনেক পপুলার একটা জায়গা হচ্ছে মমইন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেখানে টিকিট 200, 250, 300 করে নাকি রাখে, তাদের নাকি ফিক্সড রেট নাই। এক এক সময় মোটামুটি এক এক রকম ধরে, তবে সর্বোচ্চ 300 করে রাখে। বাট ঈদ উপলক্ষে আজকে প্রত্যেকটা টিকিট ধরা হয়েছে 500 টাকা করে। আর দেখেন বাইরে কি পরিমাণ ভিড়, অথচ ভিতরে কোনো মানুষজনই নাই। কারণ সিম্পল ভিতরে যাওয়ার জন্য কেউ 500 টাকা দিয়ে টিকিট কাটবে না, এটাই যৌক্তিকতা। কিন্তু এইটা কিন্তু ঠিক করে নাই, সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে। আর ঈদ উপলক্ষে কিন্তু ঘুরতে বেশি আসে মানুষজন। তাই ঈদ উপলক্ষে কিন্তু মানে টিকিটটা এরকম এত বেশি করা উচিত হয়নি। যেখানে 200 সেখানে 300 করলেও কিন্তু হতো, আর সেখানে করেছে 500। তো আসলে সিম্পল শুধু ভিতরে ঢুকবে এই কারণে আর কেউই টিকিট কাটছে না। দেখেন বাইরেই বেশি মানুষজন। আর আমার পার্সোনালি যেটা বলবো, এটা একদমই ঠিক করেনি। আর যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম একটা বিশেষ দিনগুলোতে এত বেশি মানে রেট করা উচিত না। বিশেষ করে ডাবলেরও প্রায় বেশি হয়ে গেছে, জিনিসটা আসলেই ঠিক হয়নি। পোলাপান সব লেকের পাড় দিয়ে হাঁটছে, সবাই অনেক বেশি খুশি। বেশ সাইডটা বেশ সুন্দর, পার্কের মতো বেশ কিছু রাইড আছে। মানুষজন লেকের চারপাশে ভিড় জমাইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেক উপভোগ করছে। অনেকগুলো রাইড আছে, নাগরদোলা আছে বিভিন্ন রকম, টিকিট কাউন্টার এই পাশেও অনেক কয়েকটা আছে। কিন্তু ভালোই লাগছে, কিন্তু সুন্দর লেক অ্যাভিনিউ মার্কেট। এখানে অনেক সুন্দর, এখানে বেশ কিছু পিলারের মতো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর।
আর এখানে একটা ফোয়ারা আছে, একটা মানে পৃথিবীর ভূগোলকের মতো, যেটা মানে মুভেবল। অনেক বেশি ভালোই লাগছে এটা দেখতে। পানির এই ফোয়ারাটা অনেক বেশি ইউনিক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে একদম পৃথিবীর ভূগোলক সেটা এখানে ঘুরছে, আর তার সাথে পানির ফোয়ারা ঘুরছে, অনেক বেশি সুন্দর। আর এই পাশে ওয়াটার কিংডম আছে, এই পাশে বেশ কিছু রাইডও আছে। পানির কি দুষ্টামি, তারা পানি নামতেছে, এদিকে এদিকে ঢুকতেছে। ওয়াটার কিংডমেরও আর কি প্রাইস অনেক বেশি নিচ্ছে, এন্ট্রি প্রাইস সেটা হচ্ছে 600 করে, নর্মালি কিন্তু আরো কম রাখে। তো এরকমই আর কি, সব জায়গাতে হাই রেট। তারপরে মানুষজন আসছে, ঘুরে ঘুরে দেখছে, শুধু বাইরে বাইরে ঘুরছে, ভিতরে আর ঢুকছে না, কারণ এত টাকা দিয়ে আর কে ঢুকবে। এবার আমি একটু দেখাচ্ছি, ভিতরে ঢুকে যাচ্ছি। এই পাশটাও সুন্দর আছে দেখার মতো। আমরা কিন্তু সবাই অনেক এনজয় করছি, ঘুরে ঘুরে দেখছি। এই পাশে যে ব্রিজের মতো আছে, এই পাশে কেবল কার আছে, কেবল কারে করে যাওয়া যাচ্ছে। অনেক মানুষজনই এসেছে, ভালো লাগছে। অনেকগুলো বোট আছে, পানির মধ্যে বোট গুলো চলছে। ওয়াও, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এই তো অনেকগুলো বোট, সবাই বোট চালাচ্ছে। হেলিকপ্টার রাইড, এটাতে 4000 টাকা করে। ওরে বাবারে, চারদিকে উল্টো হয়ে একদম মনে হচ্ছে যে নিয়ে যাবে হেলিকপ্টার। এটাও একটা রাইড, সবাই উঠবে। আসলে খুব বেশি মানুষ মনে হয় না উঠছে, তবে চারদিকে সেই বাতাস ছড়াচ্ছে। এই যে শেষ ওই পাশে রাস্তা, এইটুকুর জন্য 500 টাকা জাস্ট খালি ঢোকা। কি এক অবস্থা, এত দূর দূরান্ত থেকে মানুষজন আসছে আর বেশি টাকা নিচ্ছে। কি সুন্দর লাগছে দুজনকে, নবমীর পোজ দেখো, পায়ের ওপর পা তুলে পোজ, আর খুব সুন্দর লাগছে। কেবল কারে ওঠার জন্য এই যে সিরিয়াল দেখেন, সবাই টিকিট কেটে এই যে বিশাল লাইন, কেবল কারে উঠে আর কি মজা নেবে। ঠিক আছে, কিন্তু এখন সিরিয়ালে দেখাতে দাঁড়াতে সারাদিন চলে যাবে। মমইনের এই সাইডটা একটু দেখাচ্ছি, এটা একটু ভিতরের সাইড। ওই পাশ দিয়ে এন্ট্রি নিলে এই পাশে আসা যাক। অলমোস্ট আমরা পুরোটাই ঘুরে ফেলছি, আসলে এমন আর কি ডিস্টেন্স তেমন কিছু না। তবে এই পাশে সাইকেল গুলো অনেক বেশি মজার, এই যে সবাই সাইকেলিং করছে একসাথে, দুই পাশে প্যাডেল করা যাচ্ছে। এটি কিন্তু ইন্টারেস্টিং, এর আগেও দেখেছি, ভিডিওতে দেখেছি। আর এই দিকটায় ইনার সাইড অনেক মানুষজন আছে ভিতরে। এটি মেইন একটা যে কমপ্লেক্স, সেটা মোটামুটি পুরোটাই আমরা ঘুরে দেখলাম। আবার লেকের পাড় দিয়ে আমরা ব্যাক করছি। এই রে ভাই, সংঘর্ষ এড়িয়ে চলুন লেখা আছে, দেখতে পাচ্ছেন না? তারপরও মারামারি করছেন। ঘুরতে আসে এসব কি? সে এই থামুন থামুন থামুন। মমইন থেকে আমরা একটু বের হয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি খানা পিনার জন্য, জলেশ্বরীতে যাচ্ছি। ভিড়, ছুটির দিনগুলোতে আসলে না আসাই ভালো, অনেক বেশি ভিড়। মাটি ডালি মোড়, এটাতে বিমান মোড়ও বলা হয়। এখান দিয়ে আমরা এখন যাব সাতমাথার দিকে। আমরা এই যে হিলিয়াম রেস্টুরেন্টে চলে এসেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। অলরেডি অনেকে ঢুকে পড়েছে, তাফসির ঘুমাইছে, তো সবাই উপরে উঠছে। এই যে আমরা এখন ঢুকে পড়বো। আসলে ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড লাগছিল, তো এখন অনেক বেশি ক্ষুধা লাগছে, তো আমরা এখন যাচ্ছি হিলিয়ামে। এই তো আমরা হিলিয়ামে চলে এসেছি, তো এখানে আমরা এখন খাবো, সবাই মিলে আমরা চলে এসেছি। তো রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে অনেক। আমরা এখন এক জায়গায় বসবো। এই যে এখানে আমরা একটা টেবিল পেয়ে গিয়েছি, তো এখানে বুকশেলফ হিলিয়ামে, তো আমরা এখানে বসবো। তো এই যে যতটুকু আছে আর কি, অনেক সুন্দর রেস্টুরেন্টটা, অনেক বেশি ভালো লাগছে। ওয়াও, পরিবেশটা সুন্দর। আজকে যেহেতু ঈদের একদিন পর আমরা আসছি, তো একটু মানুষজন বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা এখন এই যে ছেট মেনু কিন্তু খাবো। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। এই তো হিলিয়ামে আমরা খাবার দিতে দেরি হচ্ছে, তাই একটু ফটো সেশন করছি। এই যে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আর এই যে তাপসি টেবিলের নিচে ঢুকে পড়ছে, দেখুন যা তো একটা অবস্থা। তার বাবা ফটো সেশন নিয়ে ব্যস্ত, তার ফটো সেশন করে দিচ্ছি আমি, তার ফটো সেশন না করলে তো চলবেই না। তো যাই, সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আমরা অনেক বেশি এনজয় করলাম আজকে সারাটা দিন, আলহামদুলিল্লাহ।
সিট উঠে তো অনেক বেশি খুশি হয়েছে, এক্সাইটেড, এত নড়াচড়া করতেছে। বগুড়াতে খুব একটা ঘুরতে আসা হয়নি কখনো, হঠাৎ করে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম। আর এভাবে হুটহাট করে ঘোরাতেই কিন্তু অনেক বেশি মজা হয় আর ঘোরাও হয়, তাছাড়া প্ল্যান করে ঘুরতে গেলে কিন্তু ঘোরা হয় না। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক ভালো সময় কেটেছে, বগুড়াতে একটু ঘোরাঘুরিও হলো। আর সেই সাথে এখানকার যে হিলিয়াম রেস্টুরেন্ট, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে এর আগেও অনেকে খেয়েছে আর রিভিউ দেখে আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লেগেছে। আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে সেট মেনু। একটা সেটে আছে রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবলস। এই তো, এই হচ্ছে আমাদের তিনটা মানে সেট মেনু এসে গেছে, বাকি দুইটা এখনো আসেনি। ফাইনালি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে। এই তো আমাদের তিনটা সেট মেনু আসছে, বাকি দুইটা এখনো আসেনি। রাইস বল এসে গেছে, দেখে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, তাড়াতাড়ি এখন টেস্ট করবো। আর বাকি সবাই কিন্তু অলমোস্ট খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, খাচ্ছে সবাই মিলে, বেশ মজা করে খাওয়া দাওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমরা খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি। ক্যাম্প থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি, এখন যাব স্বপ্নে। তার আগে যাব সাত মাথাতে। বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে, অনেক ইচ্ছে ছিল একটু মানে এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখবো, তো এই একটা সুযোগ হলো একটু ঘুরে ঘুরে দেখার। বগুড়াতে আসবো আর বগুড়ার দই খাবো না তা তো হবেই না। বগুড়াতে যতবার এসেছি, নেমেছি, যেখানেই গিয়েছি যাওয়ার পথে দই নিয়েছি, আর আজকেও আমরা দই নিলাম। বগুড়া হয়ে যাত্রা পথে যদি কখনো ব্রেক হয় তাহলে অবশ্যই বগুড়ার দই ট্রাই করবেন বা সাথে নেবেন, অনেক বেশি সুস্বাদু বগুড়ার দই। তাহলে এসেছি রয়্যাল থেকে, আমার বার্থডের জন্য তারা কেক নিতে গেছে, তারা ভাবছে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আমি কিন্তু বুঝে ফেলেছি। এই তো তারার ভিতরে ঢুকে গেছে, আমাকে নিবে না, নেওয়া মানা। ভালোই লাগছে। আমরা একটু স্বপ্নে ঢু মেরেছিলাম, স্বপ্ন থেকে টুকিটাকি কিছু শপিং করা হলো, তারপরে এই তো আমরা সিএনজিতে উঠেছি, সিএনজি করে আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এন্ড ঈদ মুবারক। যতদিন পারি ততদিন ঈদ মুবারক জানিয়েই যাব।